আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকেও আমি সকাল থেকেই শুরু করেছি, মানে নাস্তা থেকে আর কি। নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিল, তো বাজার থেকে ফিরেও এসেছে। তো আজকে খুব বেশি কিছু আনে নাই, মানে মুরগির বাজারটা করেছে আর কি। তো আমার তেজপাতা ফুরিয়ে গিয়েছিল, তো বলেছিলাম তেজপাতা আনতে, তেজপাতাও এনেছে। আর এখানে আমার 4টা মুরগি এনেছে। একটা লেয়ার মুরগি, ওই যে লাল মুরগিগুলো আর কি, ডিম পাড়ে যে মুরগিগুলো, মানে বেশ বড় দেখেই এনেছে। এই মুরগিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। বাজার থেকে 4 পিস করে ঠিকই এনেছে, কিন্তু বাসাতে তো আমাকে আবার পিস পিস করা লাগবে। এই মুরগিটা যেহেতু বেশ শক্ত, তো কাটতেও বেশ কষ্ট হয়, সময় লাগে আর কি। তো আর এখানে 3টা মুরগি এনেছে, ফার্মের মুরগি। তো আমার মুরগি আসলে একটু বেশিই লাগে। আমার বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে। ওরা এই ফার্মের মুরগিটার আবার চিকেন ফ্রাই করে খায়, খুব পছন্দ করে। বলতে গেলে রেগুলারই ওরা খেয়ে থাকে আর কি। আমি একবারে অনেকগুলো মাখিয়ে রাখি, মাখিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই সমস্ত মশলা দিয়ে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপরে গরম মশলা খুব একটা দিই না, লেবুর রস দিই, এরপরে সয়া সস দিই, ভিনেগার দিই, মানে সমস্ত কিছু দিয়ে একটু টেস্টিং সল্টও আমি দিই, দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে রাখি। আর ওরা মানে বিকাল করে আমাকে ভেজে দেওয়া লাগে, আবার ওরাও ভেজে খায়। আমার বড় বাচ্চাটা ভাজতে পারে আর কি, ও ভেজে খায়। যাই হোক, ওটা থাকলে আর আমার তেমন কোনো ঝামেলা থাকে না, যে খাওয়া নিয়ে ওরা জ্বালায় কম। আর এদিকে আমি ওদিকে তাড়াতাড়ি করে এদিকে আবার মানে দুপুরের খাবার আয়োজনটাও আমি করছিলাম, নাহলে দেরি হয়ে যাবে। আমি আর কি একটা তরকারি বসাই দেব। যদিও আমি সকালে একটা মুরগির প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম, এটা আমার আগে আনা মুরগি ছিল। তো যাই হোক, একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বেশ কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আমি সব মশলা আর কি দিয়ে দিয়েছি। যে একটু ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিব। আসলে এই মুরগিটা রান্না করতে মশলাও যেমন ভাজা লাগে, আবার মুরগিটা দেওয়ার পরেও অনেক ভাজা লাগে, মানে কষানো লাগে আর কি। তাইলে বাজে স্মেলটা চলে যাবে, না হলে আবার বাজে গন্ধটা থেকেই যায়, মানে খেতে একদমই ভালো লাগে না। আমার হাতে যদি সময় থাকে তাইলে আমি এই মুরগিতে একদমই পানি দিই না, কম আঁচে ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করি। আর মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিতেই রান্না হয়ে যায়। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা না পড়ে। তো একটু ভাজা হলে আমি মুরগিগুলো দিয়ে দিব। তো আমি মুরগি দিয়েও অনেকক্ষণ আমি রান্না করব আর কি, কষায় নিব আর কি। এই পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ছোট বেবিটা আলু খুব পছন্দ করে। ও মাংসের চেয়ে আলু বেশি পছন্দ করে, যে কারণে আমার সব ধরনের মাংসতেই আলু দেওয়া লাগে। আমার বাবুটা আসলে রোস্টেও আলু চাই, তবে ওটাতে তো আর আমি আলু দিতে পারি না। তো যাই হোক, ছোটো বাচ্চা তো। আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ছোট মগে 2 মগ পানি দিয়েছি আর কি। তো এবার আমি ঢেকে ঢেকে রান্না করব।
আসলে রান্না খাওয়া তো রেগুলারই করা লাগে, এটা মহিলাদের মানে দৈনিক কাজ। ঠিক আছে, তো যাই হোক আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি আজকে ডাল রান্না করেছি, আলু ভাজি করেছি, আর মুরগি রান্না করেছি। তো আমি দুপুরের রান্না খাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আবার একটু বিকালে বাইরে গিয়েছিলাম, বাচ্চাদের নিয়েই গিয়েছিলাম। ওরা বলছিল অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, চারিদিকে পানিতে ভরে গিয়েছে, যে একটু পানি দেখতে যাব। তো আমি একটা অটো ভাড়া করেছিলাম, বাঁকুড়া থেকে শ্রীপুর পর্যন্ত যাব। তো অটোতে চড়ে চারিদিকে পানি দেখছিলাম, মানে চারিদিক বললে ভুল হবে, দুই দিকে, মানে যেদিকে তাকাই ওদিকেই পানি। তো বেশ ভালো লাগছিল। যাই হোক, তো শ্রীপুর যেয়ে আমরা, শ্রীপুরে একটা সুন্দর পার্ক আছে, একদম শ্রীপুর ঢুকতেই একটা পার্ক আছে, তারপরে নদীর উপরেই পার্কটা, নদীটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। তো একটা স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধটাও সুন্দর, খুব সুন্দর, মানে বর্ষাকাল তো যেদিকে তাকাচ্ছিলাম ওদিকেই সবুজ, দেখতে খুব ভালো লাগছিল, খুবই মনোরম পরিবেশ ছিল। আমরা সবাই পার্কটাতে ঘুরছিলাম, তো পার্কের সব কোনাকানি ঘুরে দেখছিলাম আর কি, নদীটাও দেখছিলাম। যদিও এটা আমার অনেক পরিচিত, এখানে আমি অনেক দিন থেকেছি, তারপরেও যেন আলাদাই একটা মজা লাগে, আলাদাই ভালো লাগে। যাই হোক, সব মিলায় আর কি। তো এর সাথেই একটা খাবারের স্টলও আছে, যে চটপটি, ফুচকা, হালিম, ঝালমুড়ি অনেক কিছু পাওয়া যায়। তো আমরা ওগুলোও খাচ্ছিলাম, তবে আমি ভিডিওতে আর উঠাই নাই, যে এমনিতেই আমার ভিডিওটা বেশ লম্বা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আমি যেহেতু নতুন। আল্লাহ হাফেজ।